সো গাইস, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। সকাল হয়ে যাওয়া মানে ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাকে সেই উপর ছাদে যেতে হয় ভিডিও আপলোড করার জন্য। সকাল 5:30টা বেজে যাওয়া মানে বানর চলে আসে, আর বানরের ভয় নিয়েই আমাকে ভিডিও আপলোড করতে যেতে হয়। সকালে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি, মাথায় সুপার ভসমল নিয়ে নিচ্ছি। চুলগুলো একটু কালো দেখাবে, তার জন্য। সামনে বিয়েবাড়ি রয়েছে, তো বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে হবে। শাড়িগুলো কদিন ধরে ফেলে রেখেছি, সেই বাবার বাড়ির থেকে এসেছিলাম পরে, কাচা হয়নি। আজকে ভাবলাম একটু কেচে নেই। স্নান করে চলে এসেছি, আর মাথায় শ্যাম্পুও করেছি। চুলগুলো ভিজে রয়েছে, আগে চুলগুলোকে ফ্যানের তলায় বসে চুলগুলো শুকিয়ে নিব। দুপুরে ভাত খেয়ে চলে এসেছি। মা রান্না করেছিলেন। এখানে সকাল সকাল রান্না হয়ে যায়। আমি একদিন তরকারি রান্না করেছিলাম, আর রান্না করার মতো সুযোগই হয়নি। সকাল সকাল হয়ে যায়, আর সকালের কাজ শেষ করতেই তো টাইম লেগে যায়। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমি চা বসিয়েছি। আজকে চায়ে চিনি বেশি হয়ে গেছে, তবুও সবাই খেয়ে নিয়েছেন। বাড়ির সবাই চা খান, আর আমি একাই চা খাই না। সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় জামা কাপড়গুলোকে তুলে আনলাম। এগুলো ভালো শাড়ি, তাই ভালো শাড়িগুলোকে ভাঁজ করে আমি আলমারিতে রেখে দিব। সামনে এক্সাম রয়েছে, তার জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হবে। কিছুদিন তো পড়াশোনা হলো নি ভালো করে, আবার কালকে বিয়েবাড়িতে চলে যাচ্ছি। পড়াশোনার পেছনে অনেক কষ্ট করেছি। বিয়েবাড়ি থেকে ফিরে আসি, তারপর আবার ভালো করে পড়াশোনা শুরু করব। এখন তো না গেলেও নয়, বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতেই হবে। পাশের বাড়ির দিদা দই বড়া আর পায়েস দিয়েছিলেন। আমি একটু পায়েস খেয়ে নিচ্ছি এখন। এখন রাত হয়ে গেছে, আর রাতে আমি আর তোমাদের জামাইবাবু দুজনে খেয়ে নিচ্ছি। খাওয়ার পর থালা বাসনগুলোকে মেজে তারপর আমি ওইগুলোকে গুছিয়ে রেখে চলে এসেছি। এখন আমি ঘুমাতে যাব। তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।